ঠান্ডা হয়ে গেছে। না আমি আর ভাবছি ব্যাপার কি মিউট দেখানো হচ্ছে বাট মিউট তো না। ওকে ঠিক আছে। নেটের অবস্থা ভালো না, আমি মনে হয় না আজকে আপনাদের হোমওয়ার্ক চেক করতে পারবো। হ্যাঁ আমরা তার চেয়ে বরং ক্লাসেই ঢুকি, যদি এর মধ্যে নেট ঠিক হয় তাহলে হোমওয়ার্ক দেখতে পারবো। তবে পার্টি তো এই সব একই রকম পার্টি, 10 টাকার দাম। ওকে ঠিক আছে, চলেন আমরা যেহেতু হোমওয়ার্ক দেখা যাচ্ছে না এখানে, অবস্থা ভালো না নেটের, আমরা সরাসরি ক্লাসেই ঢুকি। আপাতত ফেসবুকটা ক্লোজ করি, ফটোশপে চলে আসি। ফটোশপে আমরা গত ক্লাসে হলো ডিটেলস দেখেছিলাম নাকি, সিলেকশনের ডিটেলস শেষ হয়েছিল আমাদের। আর এখানে কিছু টুলস আছে, এই টুলসগুলো একেবারেই অপ্রয়োজনীয়, যেগুলো কেউ কখনো ইউজ করে না। তার মধ্যে একটা হলো ম্যাগনেটিক ল্যাসো টুল। হ্যাঁ এটা CS6, মানে আজ থেকে প্রায় 10 বছর আগের। হ্যাঁ আপনার কম্পিউটার স্ক্রিন দেখা যাচ্ছে না। স্ক্রিন এখনো শেয়ার দেইনি। আচ্ছা দিলাম। আচ্ছা ঠিক আছে। তো যেগুলো অপ্রয়োজনীয়, যেগুলো 10 বছর আগে চলতো, ওইগুলো এখন আমরা দেখি সময় নষ্ট করবো না, যেটা ছিল হলো এইটা। এরকম আরও কিছু টুলস আছে, আমাদের দরকার হবে না। এখন চলেন আমরা যাবো যেটাতে, সেটার নাম হচ্ছে ব্রাশ টুল। কি টুল? ব্রাশ টুল, একেবারেই সিমসাম একটা টুলস। হ্যাঁ যখন আমরা ব্রাশ টুল নিব, ব্রাশ টুল নেওয়ার পরে আমরা ফ্রন্টে একটা কালার সেট করব রেড, ব্যাকে একটা কালার সেট করব যেটা আমি বরাবর করে থাকি গ্রিন। ঠিক আছে, এই যে ফ্রন্টে রেড এবং ব্যাকে হচ্ছে গ্রিন কালার নিলাম। ওয়ালাইকুম আসসালাম। নেওয়ার পরে ব্রাশটা সেট করার পরে ব্রাশের একটা কি দেখাচ্ছে এখানে, ডায়াগ্রাম দেখাচ্ছে। ঠিক আছে, এই সার্কেলটাকে কি বলে? ডায়াগ্রাম। এবং মজার বিষয় হলো ব্রাশ টুল দিয়ে আপনারা আপনাদের মনে যা চাই তাই করতে পারবেন, ইচ্ছা করলে মনে যা চাই তাই আঁকতে পারবেন, এবং সেটা এক ক্লিকেই করা পসিবল। যদি মনে চায় এক ক্লিক দিয়ে একটা বাড়ি বানাবেন, সেটাও বানানো সম্ভব। যদি মনে হয় এক ক্লিক দিয়ে একটা পাখি বানাবেন, সেটাও সম্ভব। এক ক্লিকে একটা ঘর বানাবেন, সেটা সম্ভব। অথবা এক ক্লিকে আপনাদের কারোর একটা ছবি বা চেহারা বানাবেন, সেটা পসিবল। সবই ব্রাশ টুলই পসিবল। বুঝতে পারছি সবাই? তো ওইটা, এই যে কথাগুলো বললাম, এই কাজগুলো আমরা করব একটু পরেই। এবং ব্রাশ টুল দিয়ে আমরা যে কাজ করব সেটা কি আউটপুট আসবে সেটা একটু দেখি। ল্যান্ডস্কেপ ডিজাইন ইন ফটোশপ লিখে সার্চ দেবো। এই যে এরকম টাইপের কাজগুলো, এগুলো সবই ব্রাশ টুল দিয়ে করা, এবং এইগুলো ওয়ান ক্লিকেই করা পসিবল। বুঝতে পারছি সবাই? হ্যাঁ পারা যাবে? এটা পারা যাবে? ওকে ঠিক আছে, আপনার দোয়া থাকলো আপনার প্রতি। তারপরে এখানে আসি, আসার পরে এই যে একটা ব্রাশ টুল নেওয়ার পর একটা সার্কেল দেখাচ্ছে এখানে, এই সার্কেলটাকে বলে কি? ডায়াগ্রাম। এবং এটাকে চাইলে আমরা এইভাবে লেফট থার্ড ব্র্যাকেট চেপে ধরলে কি হয়? ছোট হয়, আর রাইট থার্ড ব্র্যাকেট চেপে ধরলে বড় হতে হতে একসময় এরকম হয়ে যাবে। আর লেফট থার্ড ব্র্যাকেট চেপে ধরলে বা প্রেস করলে এরকম ছোট হতে থাকবে। এবং আমরা যদি এখন এখানে এই জায়গাটাতে এসে ক্লিক করি, ক্লিক করার পরে এই যে জায়গাগুলো এখান থেকে আর কি, এইগুলো হচ্ছে আমাদের ব্রাশ। এবং এখানে গিয়ার আইকনে ক্লিক করলে আমরা এখানে স্মল থাম্বনেইল বা বিগ লিস্ট, লার্জ থাম্বনেইল, স্মল থাম্বনেইল, টেক্সট লিস্ট, এইরকমভাবে নানা ধরনের আকার আকৃতিতে আমরা এইগুলোকে কি করতে পারি? দেখতে পারি। তো প্রথমটা আমরা নিব এখান থেকে, নেওয়ার পরে আমরা ক্লিক করলাম, হালকা করে একটা লাল রং আসছে। এক মিনিট, আমরা এখানে ক্লিক দিলাম, হালকা করে একটা লাল রং আসছে, এবং এটা কি অনেকটাই ব্লার হয়ে আছে, তাই না? কারণ এটা হচ্ছে সফট ব্রাশ। এটা কি ব্রাশ? সফট ব্রাশ, সফট রাউন্ড বলছে ওরা। আর এটা কি? হার্ড ব্রাশ। তো হার্ড রাউন্ড, আমি এখানে ক্লিক দিলাম, কি হলো? এটা হার্ড। এরপরে আমরা আরও একটা নিব, এইগুলো তাই। এরপরে এটাতে আসি। হ্যাঁ নানা ধরনের আকার আকৃতির ব্রাশ, চাইলে আমরা এইভাবে ব্রাশও করতে পারবো এইগুলোকে নিয়ে। পরবর্তীতে এইগুলো আপনারা নিজেরা ট্রাই করবেন যে কোনটায় কীরকম হয়। ঠিক আছে, এইভাবে দেখবো আমরা। ধরেন আমরা এখান থেকে আরও একটা নিলাম, এটাকে নিচ্ছি। হ্যাঁ এরকম নানা ধরনের ব্রাশ এখানে আছে, প্লাস এই জায়গাটাতে আরও কিছু ব্রাশ আছে এরকম। এরপরে আমরা যদি এখানে আসি, এটা হচ্ছে তারকারাজির মতো, আকাশের তারার মতো কি ছোট ছোট তারা তৈরি করবে। এরপরে চলে আসি, আমরা একটু ডাউন করি। এরপরে আসবে এইখানে, এটা হলো একটা স্ক্যাটার ব্রাশ, এটা একটা স্ক্যাটার ব্রাশ। তো এতক্ষণ পর্যন্ত আমরা যে ব্রাশ নিয়ে কাজ করছিলাম, প্রত্যেকটা ব্রাশে কিন্তু আমাকে কি দিচ্ছিল?
একটা শুধু কালার দিচ্ছিল, শুধু রেডটা। হ্যাঁ, আর এখন আমরা যে ব্রাশটা দেখব সেটা হচ্ছে একই সঙ্গে ফ্রন্ট এবং ব্যাকে যে দুইটা কালার থাকে সেই দুইটা নিয়ে কাজ করবে। সাধারণত ব্রাশ ফ্রন্টে যেটা থাকে সেটা নিয়ে কাজ করে, ব্যাকেরটা নিয়ে কাজ করে না। কিন্তু স্ক্যাটার ব্রাশ সেটার ক্ষেত্রে একটু ডিফারেন্ট আচরণ করবে সে। স্ক্যাটার মানে ছড়ানো ছিটানো। এতগুলো যে ইউজ করলাম এগুলো কি ছড়ানো ছিটানো ব্রাশ ছিল নাকি? হ্যাঁ, ছড়ানো ছিটানো ছিল না। কিন্তু এইটা যেটা, হ্যাঁ, গ্রাস বা ঘাস, এইগুলো হচ্ছে কি করবে আমাদের ছড়ানো ছিটানো। তো আমি নিলাম এই ঘাসটাকে, নেওয়ার পরে এখানে আমরা গ্রিনারি অন্য একটা শেড তৈরি করলাম, ধরে নেন এরকম একটা শেড তৈরি করলাম। শেড তৈরি করে এই যে আমি ড্রাগ করছি, তাহলে কি হলো আমাদের এখানে ঘাস তৈরি হচ্ছে। এবং যদি খেয়াল করেন দুইটা রঙের শেড তৈরি হয়েছে এখানে, অর্থাৎ ফ্রন্টে যে কালার ব্যাকে যে কালার সেটাকে মিলিয়ে মিলিয়ে ওরা কি কালারগুলোকে সেট করেছে। এবং আমরা যদি ব্রাশ সাইজ বড় করি, এখন এই যে বড় সাইজের ব্রাশ তৈরি করবে। আবার এখানে আসি, আমরা যদি এই ব্রাশটাকে নিই যেটা হচ্ছে কি ঘাস তৈরি করবে বাট থোকায় থোকায়, ব্রাশটাকে বড় করছে আমরা। ব্রাশ বড় করে যদি আমরা কাজ করি এইভাবে, এরকম বড় হয়ে ঘাস নিয়ে কাজ করবে। বুঝতে পারছি সবাই? পারা যাবে? আপনারা এখানে চাইলে অন্য কালারের ব্রাশ ঘাস তৈরি করতে পারেন। ওকে, এইরকম ভাবে হচ্ছে কি করা যায়, ঘাস নিয়ে কাজ করা যায়। আমরা আবার সাদা রং দিয়ে এটাকে অ্যাপ্লাই করে দিলাম, সরি। তারপরে চলে আসি, এখানে আরও কিছু ব্রাশ আছে যেগুলো আমাদের এখানে সেন্সরি লিপ। সেন্সরি লিপটাও কিন্তু আমাদের দুইটা কালার নিয়ে কাজ করবে। বুঝতে পারছি? ওকে, তারপরে আবারও আমরা একটু কন্ট্রোল জেড চেপে পিছনে যাব। এরপরে আসি, এখানে আমাদের আছে কি পাখি। ওয়ান ক্লিকে একটা পাখি হয়ে গেল। আমরা এটা লাল না দিয়ে কালো দিলে বেটার লাগবে। এরকম এক ক্লিকে এক একটা পাখি হবে, এরকম নানা ধরনের পাখি হবে। এরপর নিচের দিকে আরও অনেক ব্রাশ আছে, এখানে আমাদের গাছের ব্রাশ আছে, গাছ তৈরি করতে পারবো। এরপরে আরও আসে ধরেন আমাদের সে মানুষ, হ্যাঁ, মানুষের ব্রাশটা আমরা ছোট করছি। এরপরে আরও ব্রাশ আছে এখানে আমাদের, মেঘ আছে কোথাও, চাঁদ তারা আছে আমাদের এখানে। তারপরে আর কি আছে, মেঘ আছে, দেখেন তো মেঘ, ক্লাউড, ক্লাউড আছে, ক্লাউড 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 দেখতে পাচ্ছি না আমরা, ক্লাউড থাকার কথা যদিও। আচ্ছা, যে এখানে ক্লাউড আছে, আমাদের ক্লাউড নিলাম। চুপচাপ খালি দেখতে থাকেন। তাহলে এই হচ্ছে মোটামুটি বিষয়। তাহলে ব্রাশ টুলের বিষয়টা বুঝতে পারছি সবাই, এতটুকু যেটা দেখালাম। ওকে, চলেন আমরা আবার এটাকে ডিফল্ট কালারে কনভার্ট করে দিব। কনভার্ট করে দেওয়ার পরে আমরা এবার দেখব হচ্ছে এই যে ব্রাশ নিয়ে আমি এতক্ষণ ক্লিক করলাম, হ্যাঁ, সফট ব্রাশ, হার্ড ব্রাশ, আমি এখানে রাইট বাটন ক্লিক করেও কিন্তু সেমভাবে এই ব্রাশগুলোকে চেঞ্জ করতে পারবো এইখান থেকে করতে হবে না, এখান থেকে করা পসিবল। এবং এই যে ব্রাশের সাইজটা আপনারা এইখান থেকে ছোট করতে পারবেন, ছোট হয়েছে না, বড় করতে পারবেন এইভাবে। এবং হার্ডনেসকে কম বেশি করা যাবে এইভাবে। দেখেন এটার মধ্যে গেলাম, এটা কি হার্ড, এটা কি হার্ড, আমাদের কালারটা একটু ডার্ক নিচ্ছে এখান থেকে। এই ব্রাশটা হলো হার্ড ব্রাশ। কিন্তু রাইট বাটন ক্লিক করে যখন আমরা সফটনেস 50 করে দিলাম, 50% সফট, এরপরে যদি আমরা এটাকে একেবারেই 0 করে দেই, একেবারেই সফট। তার মানে হার্ডনেস সফটনেসটা এখান থেকে করা পসিবল। এবং ব্রাশকে ইচ্ছা করলে ডিরেকশন চেঞ্জ করা পসিবল। রাউন্ড ব্রাশটা আছে আমাদের, ধরেন এখান থেকে চ্যাপটা করে দিলাম, এই চ্যাপটা হয়ে গেল। এবং এটাকে আমরা হার্ডনেস বাড়িয়ে দিচ্ছি, এরকম চ্যাপটা হয়ে যাবে। এবং এই অবস্থাতে চাইলে আমরা এটাকে ডিরেকশনও এইভাবে ঘুরিয়ে দিতে পারি। বুঝতে পারলাম সবাই? আচ্ছা, তার মানে এইখান থেকে আমরা ব্রাশগুলোকে কী করতে পারি, আমাদের ইচ্ছা মতো আমরা এডিট করতে পারবো। তো আবারও এখানে আসব, আমরা এটাকে আমরা এইটাকে টেনে ইয়ে করে দিচ্ছি এবং এইটাকে কি করব, এইভাবে সমান করে দিলাম। এবার আসেন, এই যে ব্রাশ নিয়ে আমরা কাজ করলাম এতক্ষণ, এই ব্রাশ নিয়ে ড্র করব কীভাবে। ধরেন আমি এখানে একটা ক্লিক দিলাম, এখানে আরেকটা ক্লিক দিলাম, দুইটা ডট পড়লো নাকি। কিন্তু আমার যদি মনে হয় না ব্রাশ নিয়ে আমি এইভাবে ড্র করব, তাহলে সেটা করা পসিবল। কিন্তু এখানে একটু বেঁকে গিয়েছে আমার, তাই না? তো আমার যদি মনে হয় যে এখানে একটা ক্লিক দিব, এখানে আরেকটা ক্লিক দিব, তাহলে শিফট চেপে ধরে ক্লিক যদি দেই তাহলে কি হবে, সোজা হয়ে আসবে।
আবার একটা ক্লিক দিব বাট শিফট চেপে ধরে, আবারও একটা ক্লিক বাট শিফট চেপে ধরে, তখন কি হবে একটা লাইন থেকে আরেকটা লাইনে এইভাবে সোজা লম্বা লাইন ক্রিয়েট করতে থাকবে। আর যদি সেটা আপনার ভালো না লাগে তাহলে আপনি কি করতে পারেন, এইভাবে ক্লিক করে ড্র্যাগ করে এইরকম এরকম করতে পারেন, তবে সেটা দেখেন মানে ওই যে জ্যামিতিক যে একটা মেজারমেন্ট সেটা কিন্তু মেনটেন করবে না। বুঝতে পারলাম সবাই? আচ্ছা, এই ব্রাশটা আমাদের কিছুদিন পরে অনেক গুরুত্বপূর্ণ একটা কাজে লাগবে, সেটা হচ্ছে কি ব্রাশ দিয়ে লেয়ার মাস্কিং করা। তো তখন এই শিফট চেপে ধরে কাজের বিষয়টা বা ব্রাশ টুল দিয়ে কাজের বিষয়টা কিন্তু আমাদের অনেক বেশি দরকার হবে। এবার আসেন আমরা যেটা করব সেটা হচ্ছে যে এইখান থেকে কোনো একটা ছবি নেব। হ্যাঁ, pixabay.com এর মধ্যে ঢুকলাম আমরা, এইখান থেকে একটা ছবি নেই, ধরেন এই ছবিটা, এটাকে আমরা কপি করলাম, ফটোশপে আসবো, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিব, বাস কাজ শেষ। এখন আসেন আমরা এইখানে ড্র করলাম, আমরা একটু ডিফারেন্ট কালার নেইব, লাল নেওয়ার পরে ব্রাশটাকে বড় করছি, বড় করে এই যে আমরা ব্রাশ করে দিলাম, কোনো ধরনের চেঞ্জ দেখতে পাচ্ছি না। কিন্তু আমরা যদি এখান থেকে মুড চেঞ্জ করি তার মানে এই মুডগুলো মাল্টিপ্লাই মুডে গেলাম। মাল্টিপ্লাই মুড চেনেন, মনে আছে সবার? হ্যাঁ, অ্যাডোবি কোথায় ইলাস্ট্রেটরে ব্যবহার করেছিলাম। এখন কেমন হচ্ছে, অন্যরকমের একটা থিম বা অন্যরকম একটা ভাব আসছে নাকি? আমরা যদি এখান থেকে গ্রিনে চলে যাই, এই যে এখান থেকে গ্রিনে চলে গেলাম, এখন অন্যরকমের একটা ভাব আসছে। কিন্তু আমরা যদি এখন নতুন একটা লেয়ার নেই তারপরে যদি ব্রাশ টুল দিয়ে কাজ করি তাহলে কিন্তু কি এটা কাজ করবে না। বুঝতে পারলাম তো? অর্থাৎ অন্য লেয়ারের মধ্যে কাজ করলেই ব্রাশটা এই লেয়ারের সাথে মাল্টিপ্লাই করবে না, তখন আমাদের কাজ করানোর দায়িত্ব কার? এইখান থেকে। অর্থাৎ এই যে লেয়ারটা, এই লেয়ারটাকে ধরবো আমরা, ধরার পরে এইখান থেকে সেম মুডগুলো আছে এখন আবার কাজ করবে এইটা এইখান থেকে। বুঝতে পারছি সবাই? ওকে, আমরা তাহলে এটাকে ডিলিট করে দিচ্ছি, এরপরে আবার ব্রাশে আসবো। এইগুলো সবাই চিনেন না? তাহলে এখানে আর সময় নষ্ট করার দরকার আছে? তো আমরা সামনে আগাই। এরপর আসি অপাসিটি অ্যান্ড ফিল কি জিনিস, অপাসিটি আর ফ্লো কি জিনিস, এইটা জানা খুব দরকার, না হলে আপনারা ভবিষ্যতে ঝামেলায় পড়বেন। অপাসিটি কি? অপাসিটি হলো একটা রঙের যে মানে ঘনত্ব বা ওটাকে আমরা কতটুকু দেখতে পারি এ পাশ থেকে ও পাশে। যেমন আমি এখানে ক্লিক দিলাম, গ্রিন পুরাটাই, আমি যদি এখানে কমিয়ে দিই এখন একটু কি স্বচ্ছ মনে হচ্ছে নাকি? অর্থাৎ পিছন থেকে সামনে থেকে পিছনে সাদা রংটা সেটাকে দেখা যাচ্ছে। বুঝতে পারলাম সবাই? হ্যাঁ, কন্ট্রোল ভি দিয়ে আমি ছবিটাকে নিয়ে আসি, এখান থেকে নর্মাল মোডে রাখি। এখন দেখেন আমি এই ছবিটাকে ধরার পরে যদি এখানে ক্লিক দিই তাহলে কি হচ্ছে, এই যে 38% অপাসিটি দেওয়া, যার কারণে আমি কি পিছনের একটা অংশকে দেখতে পাচ্ছি। দেখেন এই যে নিউ লেয়ার নিলাম তারপরও কি দেখা যাচ্ছে না? কেন দেখা যাচ্ছে? এবার অপাসিটি কমানো, এই যে রংটা এর লেয়ারের অপাসিটি কমানো, লেয়ার না সরি, এর যে কালার যেটা অপাসিটি সেটা কমানো দেওয়া আছে। কিন্তু আমি যদি এখন একটা কাজ করি সেটা হচ্ছে যে ব্রাশ টুলে গিয়ে অপাসিটি সম্পূর্ণ রেখে দিয়ে ফ্লোকে যদি কমিয়ে দেই, ধরেন আমার 50% করে ফেললাম, 50% করে নতুন একটা লেয়ার নিব, লেয়ার নিয়ে যদি এখন ক্লিক দেই এখন কি দেখাচ্ছে? ওই যে অপাসিটি 50 করা ছিল এটার মতোই কাজ করতেছে এখন, তাই না? কিন্তু আমি এবার ফ্লোটাকে 100% করলাম, অপাসিটিকে 50 করলাম, কি অপাসিটিকে 50 করলাম, এখন দুটোর মধ্যে কোনো পার্থক্য আছে? সেম বিষয়। তাহলে দুইটা দেওয়ার দরকার ছিল নাকি? দরকার ছিল, কোনো না কোনো দরকার আছে নাকি? চলেন এই দুটোর পার্থক্য একটু বুঝি। একটা, আমি যদি এখানে অপাসিটি 100 রেখে এরপরে আমরা কি করব, এর ব্রাশ সাইজটা একটু ছোট করে দেই, এখানে ব্রাশ সাইজ একটু বড় করতে হবে এতটুকু, এখানে একটা ক্লিক দিলাম, এবার ক্লিক করে ড্র্যাগ করছি, ক্লিয়ার? এবার অপাসিটি আমরা কমিয়ে দিলাম, ক্লিক দিলাম, ড্র্যাগ করছি। এখন আসেন ফ্লোকে এবার 100 রেখে ক্লিক দিলাম, ড্র্যাগ করছি এবং 50 করে দিলাম, ক্লিক দিলাম। কোনো পার্থক্য আছে এখনো পর্যন্ত? এখন পার্থক্য পান? আচ্ছা, পার্থক্যটা কি? পার্থক্যটা হলো, বলেন আপনারা নিজেরাই বলেন, আন্দাজ করেন দেখি কি পার্থক্য। স্যার অপাসিটির এটাতে ঘনত্ব আছে, এটাতে বেশি, এটাতে তো স্যার সিঙ্গেল ডটটা বোঝা যাচ্ছে। সৈয়দ সাহেব বলেন। একটা কালারের সাথে স্যার আমরা অন্য একই কালার আবার মিক্স
আচ্ছা দেখেন ব্রাশ টুল সবসময় কাজ করে এই যেরকম ধরেন একটা ক্লিক দিলাম না, ক্লিক দিয়ে হালকা করে টানছি, এখনো পর্যন্ত কোনো কালার পড়ছে এখানে? এখন পড়ছে। এখন তার মানে এখানে কালার আছে কত পার্সেন্ট? 100% কালার আছে কি? নাই, এখানে কালার আছে 50%। এই যে এখানে 50 দেয়া আছে, কত? 50। তার মানে এই যে একবার ক্লিকে 50% কালার পড়ে, 50 50 50, এবং ক্লিক করে যখন ড্র্যাগ করছি প্রতিবারে সে 50% করে কালার এখানে অ্যাপ্লাই করছে। কিন্তু ওকে কিন্তু আমি 100%ই দেখতে পাচ্ছি। আপনি যে একটা ভিতর থেকে আরেকটাকে দেখতে পাচ্ছেন অপাসিটি কমের জন্য না, অপাসিটি কিন্তু 100% আছে। তাহলে দেখতে পাচ্ছি কেন? কারণ কালারের ঘনত্ব কম। কালারের কি মানে কালারের যে একটা কি বলে ঘনত্ব, সেইটা কম, এই জন্য আপনারা এই পাশ থেকে ওই পাশে দেখতে পাচ্ছেন। মাথার মধ্যে ঢুকছে কিছু? কীরকম ভাবে ধরেন আপনি 1 কেজি চিনি নিলেন এবং সেটার মধ্যে হাফ কেজি পানি মেশালেন, তাহলে এটার ঘনত্ব কতটুকু হবে? কমে যাবে না? আর যদি 1 কেজি চিনি দেন তখন ঘনত্ব কি হবে? আরো কমে যাবে, তখন আরো স্বচ্ছ হয়ে যাবে জিনিসটা, এই পাশ থেকে ওই পাশে দেখা যাবে। আর যদি 5 কেজি চিনির মধ্যে 5 কেজি পানি দেন, টেলটেলা পানি হয়ে যাবে। টেলটেলা বুঝেন তো? হ্যাঁ, টলমলে যেটা বাংলা ভাষায়। তাহলে বিষয়টা হচ্ছে এইটা যে আমি যত এখান থেকে পার্সেন্টেজ কমাবো তার মানে তত বেশি পানি অ্যাড করছি আমি এখানে, বা এটার ঘনত্ব, পানির যে গাঢ়ত্ব, পিউরিটি, হ্যাঁ, ওইটাকে আমি কি করছি? কমিয়ে ফেলছি এখানে। কিন্তু অপাসিটি 100%ই, আপনি কি অপাসিটি কমাননি কিন্তু এখানে। কিন্তু মজার বিষয় হলো যখন আমরা এখান থেকে ফ্লো 100% রেখে অপাসিটি নিয়ে যখন কাজ করবো, ধরেন অপাসিটি কমাই দিলাম, এই যে ক্লিক করছি, এখন আর আলাদাভাবে বোঝা যাচ্ছে না মানে আমাদের ডায়াগ্রামগুলোকে। কারণ হলো এখন কালার কিন্তু 100%ই পড়তেছে। কি মানে 1 কেজি চিনি তো 1 কেজি চিনি, এখানে কোনো পানি নাই, বুঝতে পারছি সবাই? কিন্তু তারপরেও এটা কেন স্বচ্ছ মনে হচ্ছে? এই পাশ থেকে ওই পাশে দেখা যাচ্ছে। কারণ হলো, কারণ কি বলেন? অপাসিটি কমানো, জাস্ট এতটুকুই। বুঝেন নাই এখনো? স্যার এটা একটা কাজে অ্যাপ্লাই করতে হবে। একটা কাজে অ্যাপ্লাই করতে গেলে আরো 3টা ক্লাস ওয়েট করতে হবে। আচ্ছা ঠিক আছে। আজকে এটা দেখাইলো বুঝবেন না, এতটুকু মাথায় রাখলেই হবে, এতটুকু বাসায় যে মুখস্থ করবেন খাতা কলমে। কারণ আমার লেয়ার মাস্কিং এ গিয়ে এটা লাগবে। লেয়ার মাস্কিং এর ক্লাস যেহেতু আজকে না, ওইটা আর অনেক বিষয় আছে, আমরা এখন আর এতটুকুর বাইরে আর আলোচনা করতে পারছি না এটা নিয়ে। তো যাই হোক, চলেন আমরা এখন যাব হচ্ছে ব্রাশ টুল দিয়ে অ্যাকচুয়াল কিছু বিষয় আসে, যে ব্রাশ টুল দিয়ে আমরা কি কি করব। ব্রাশ টুল দিয়ে হচ্ছে আমরা অনলাইন থেকে ব্রাশ ডাউনলোড করা শিখব এবং হচ্ছে নিজের মতো করে ব্রাশ বানানো শিখব, এবং সেটা দিয়ে আমরা এরকম ল্যান্ডস্কেপ ডিজাইন করা শিখব। যেমন ধরেন এইটাই ধরেন এরকম টাইপের কিছু একটা বানাবো, কেমন? এখন অনেক ওয়েবসাইট আছে ব্রাশ ডাউনলোড করার জন্য। আমরা যাব হচ্ছে ব্রাশ কিংয়ে, BRUSH brusheasy.com। ব্রাশ কিং আছে, ব্রাশ ইজি আছে, অনেক সাইট আছে। আমরা ব্রাশ ইজিতে আসবো, আসার পরে এখানে ধরেন নানা ধরনের ব্রাশ দেখা যাচ্ছে। কোন ব্রাশটা আপনার লাগবে সেটা লিখে সার্চ করেন। ধরেন আমার এখানে লাগবে কি, একজন বলছিল ক্যাট, কিন্তু আমাদের কাছে ক্যাট ছিল না মনে হয়। আমি ক্যাট লিখে সার্চ করলাম, হ্যাঁ চলে আসছে। যেগুলো প্রিমিয়াম সেইগুলো টাকা থাকলে নিয়ে নিন, আমার কাছে টাকা নাই, আমরা ফ্রিগুলো নিব এখান থেকে। এই যেমন এটা পেড ফ্রিতে আছে, এখানে কিছু, এই যে এখানে একটা ক্যাট আছে ফ্রিতে। এখানে পেটের মধ্যে বেশিরভাগই কুকুর, ক্যাট নাই। শুধুমাত্র ক্যাটকে আলাদা হবে সেই হবে, নাই থাকলেও সেটা প্রিমিয়াম, ঠিক আছে? এই যেমন এইগুলো সব প্রিমিয়াম। সো ধরেন আমরা এইখান থেকে এই যে ক্যাটের একটা বান্ডিল আছে, আমরা এটা দেখতে পারি, বা শুধু ক্যাটসে ক্লিক দিতে দেখি, এখানে হবে না। তো আমরা এটাই দেখি। নেটের অবস্থা খুবই ভালো, দেখতে পাচ্ছেন, সুপার ডুপার ফাস্ট। অনলাইনে যারা কি দেখতে পাচ্ছেন ক্লাস? জি স্যার। না স্যার? আচ্ছা, এটা তো অনেক টাইম নিচ্ছে। আচ্ছা, আমরা ফ্রি ডাউনলোডে ক্লিক দিয়ে আপাতত এইভাবে যেইটা আপনার লাগবে সেটাতে ওপেন করার পরে এই যে ক্যাট আসছে অনেক সুন্দর সুন্দর, এখানে এইগুলো আমরা নেই। শুধু শুধু এটাতে ক্লিক দিলাম, এটা ক্লোজ করে দিয়ে আমাদের ভালো লাগে নাই, এইটা নেই আমরা। এটার মধ্যে অনেক ভালো ভালো ক্যাট আছে, তো এটা
লোড নিতে থাক, আমরা এখানে এসে দেখি এবার যে নিজের মতো করে ব্রাশ কিভাবে বানানো যাবে। নিজের মতো ব্রাশ বানানোর জন্য যেমন ধরেন আপনাদের ব্যাচেই আমরা ঢুকলাম 2321 ঢোকার পরে এখান থেকে আপনাদের কারো একটা প্রোফাইলে ঢুকি। কার প্রোফাইলে ঢুকবো? হ্যাঁ কই এটা ওনার কাজ, ওনার ছবি নিয়ে এর আগে কাজ করছিলাম। আচ্ছা ভুইয়া না, চন্দ্রবিন্দু আছে তাই তো, তার মানে উচ্চারণটা কিরকম হবে? ভুইয়া। আমরা ছোটবেলায় এটা নিয়ে একটা ছন্দ পড়তাম। হ্যাঁ, একটা লোকের নাম ছিল আফতাব উদ্দিন, আফতাফ ভুইয়া। তা আমরা বলতাম আফতাব উদ্দিন ভুইয়া। ফ্যান খায় নুইয়া। ফ্যান বুঝেন? ভাতের মার। হ্যাঁ, কি কি দুষ্টামি করতো? আচ্ছা ধরেন আমরা একটা তো স্টোরি, আমার একটা ছবি লাগবে আপনার এটাতে। তারপরে কোন ছবিটা নেওয়া যায়? সব তো গ্রুপ ফটো। এটা 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 নেই, এটার মধ্যে সিঙ্গেল পারসন, আশেপাশে কেউ নাই। এখন কি করব, এটা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। পেস্ট করার পরে কোন অংশটুকু আপনার দরকার ওই অংশটুকু সিলেকশন করবেন। তো আমরা কুইক সিলেকশনে আসি। কুইক সিলেকশনে এসে এই চুলের উপর থেকে ধরে পুরো বডিটাকে নিলাম। ঠিক আছে, নেওয়ার পরেই যে ভিতরের অংশটা সিলেকশন চলে আসছে, আমরা যেটা করব অল্ট্রা প্রেস করে ধরে এই অংশটা ক্লিক করে এইভাবে ব্রাশ করলে এটা সিলেকশনের বাইরে চলে আসবে। করে না? ল্যাপটপটা নিয়ে এসেন, আমরা ঠিক করে দেব। এই যে অল্ট্রা ধরে এইখানে আমরা একটু ব্রাশ করে দেব। ব্রাশটা একটু বড় করি। তো মোটামুটি সিলেকশন কমপ্লিট। এই যে হাতের একটা অংশ হয়ে গেছে, এটা নর্মাল ক্লিক করতে হবে। এই সেম কালার মনে করেছে ও, তাহলে আমাদেরকে এইভাবে দিতে হবে। ক্লিয়ার সবাই? এই যে হাতের ভিতরে একটা অংশ অল্টা ধরতে হবে, এইভাবে ড্র করতে হবে। এবার অল্টা ধরে, সরি অল্টা না ধরে এইভাবে একটু ব্রাশ করতে হবে এখানে। তো মোটামুটি কমপ্লিট। ওকে, যতটুকু সিলেকশন হয়েছে এই অংশটুকু সিলেকশন হওয়ার পরে আমরা এখন কি করতে পারি? এডিট, ডিফাইন ব্রাশ প্রিসেট। এডিটের পরে ডিফাইন ব্রাশ প্রিসেট ক্লিক দিলাম। এখানে একটা নাম দিতে পারেন, নাও পারেন, ওকে করে দেন, কাজ শেষ। এবার কি করব? এইটা ডিলিট করে দেন। এখন যেটা করতে হবে আমাদেরকে সেটা হলো ব্রাশ টুলে যান। এই যে ব্রাশ তৈরি হয়ে গেছে, দেখা যাচ্ছে? যাচ্ছে না কেন? যাচ্ছে না, আমরা উপরের কিছু আছে নাকি, একটা শেপ ছিল। তাহলে ব্রাশে আবারও যাব, যাওয়ার পরে একটা নিউ লেয়ার নিব। এই যে তৈরি হয়েছে, কিন্তু দেখতে ভালো লাগছে না, কালো রং নিলে বেটার লাগবে। এখানে নিলাম, নেওয়ার পরে রাফি ভুইয়া আসছে। এখন আমরা চাইলে এই ব্রাশটাকে কোথায় দেখতে পারি? এই যে একদম নিচে রাফি ভুইয়ার ব্রাশ। আপনি বিড়াল ক্লিক করেন, একটা বিড়াল নিয়ে আসেন, আবার একটা নিউ লেয়ার নেন। নিউ লেয়ার নেওয়ার পরে ধরেন রাফি ভুইয়াকে আবার ক্লিক দেন। হ্যাঁ, এইখানে ক্লিক দেন, দেওয়ার পরে কন্ট্রোল টি দিয়ে আপাতত সেভ হয়েছে, ক্লোজ করে দিলে চলে যাবে। ঠিক আছে, বুঝা গেল? তাহলে এক ক্লিক দিয়ে সবই পসিবল নাকি? এই জন্যই বলছিলাম। হ্যাঁ আচ্ছা, ওইটা তো যাবেই, কারণ এটা পেন টুল দিয়ে কাজ করিনি। এটা কি ঠিক হয়েছে? এখনো হয়েছে। তাহলে আমরা কি করব? এই যে ফ্রি ডাউনলোডে ক্লিক দেব। ফ্রি ডাউনলোডে দেওয়ার পরে এটা ডাউনলোড হবে। ওকে, বুঝতে পারছেন তো ডাউনলোড কিভাবে করে নাকি? ওকে, ডাউনলোড হওয়ার পরে পাবেন কোথায় সেটা, যেহেতু নেট স্লো আমরা সামনে দেখাই। এই যে এখানে আসি, এই যে ওবায়দুল্লাহ আসি, দেখেন তো ব্রাশ, তাই না? এই যে আপনার মতো করে আপনি একটা ডাউনলোড করে, যে এইগুলো কিন্তু এখান থেকে ডাউনলোড করা। কেমন? ডাউনলোড করার পরে এরকম ফাইল পাবেন। তো এরকম মাল্টিপল ফাইল পেলে কোনটা আপনার ব্রাশ, যেটার মধ্যে এরকম ব্রাশের আইকন দেওয়া আছে, সেটা হলো আপনার ব্রাশ।
এবং এটা হচ্ছে .abr ফাইল .abr, এই যে দেখেন .abr। হ্যাঁ, তো আমরা কি করব, এটাকে রাইট বাটন ক্লিক করব, কপি করব। কপি করে এটা একটু দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, তো দীর্ঘমেয়াদী প্রক্রিয়া এটা একটু জটিল, অনেকে মাথায় রাখতে পারে না। তারপর এটাই আগে দেখাই, কপি, যাব কোথায়, লোকাল ডিস্ক সি, এরপরে যাব কোথায়, প্রোগ্রাম ফাইলস, প্রোগ্রাম ফাইলস থেকে যাব কোথায়, অ্যাডোবি, অ্যাডোবির পরে যাব কোথায়, অ্যাডোবি ফটোশপ, ফটোশপে এসে যাব কোথায়, প্রিসেট, প্রিসেটে এসে যাব কোথায়, ব্রাশে, ব্রাশে এসে দেখেন যে যতগুলো ব্রাশ ডাউনলোড করে এখানে ইনস্টল করা হয়েছে সবগুলো এখানে আছে, এখানে এসে গিয়ে দেবো পেস্ট। এখন এই ব্রাশটা অলরেডি এখানে আছে, যার কারণে সে বলছে তুমি কি রিপ্লেস করবা কি না, তা আমার রিপ্লেস দরকার নাই, তো এইভাবে দিলে হয়ে যাবে। আরেকটা সিস্টেম যেটা, সেটা হচ্ছে একটু সহজ, সেটা হলো ব্রাশ টুলে যান, এখানে যান, এই যে গিয়ার আইকনে যান, লোড ব্রাশে যান, যাওয়ার পরে কোথায় আছে সেই ব্রাশটা সেইখানে যান। ব্রাশটা আছে হচ্ছে আমাদের কোথায়, এই যে ওবায়দুলের মধ্যে ব্রাশ, এইখানে এসে ধরেন কোনটা, ধরে নেন এইটা, এরপরে এইটা দেওয়ার পরে লোড দিলে এটা লোড হবে, বুঝতে পারছি? হ্যাঁ, এই যে অনেকগুলো প্রজাপতি চলে আসছে, এখানেও ছিল আবার এইখানে চলে আসছে, ডাবল হয়ে গেল না, ডাবল হয়ে গেছে। তো ডিলিট করে দিই আমরা এইগুলোকে, কারণ ডাবল থাকলে তো অনেক ঝামেলা নাকি। তো যাই হোক, সমস্যা নাই, ডাবল আছে আসুক। তো এই হচ্ছে বিষয়, যে নতুন করে নিজের মতো করে ব্রাশ বানানো এবং নিজের কি বলে এটাকে ডাউনলোড করে ব্রাশকে ইনস্টল করা, এটা এখনো তৈরি হয় নাই। যাই হোক, আমরা এটা আপাতত ক্লোজ করে দিচ্ছি। তো এখন আসেন, এরকম একটা ল্যান্ডস্কেপ বা এরকম এইগুলো আমরা কিভাবে ড্র করতে পারি বা আমরা বানাতে পারি। ফার্স্ট অফ অল আপনাকে যেটা করতে হবে, একটা থিঙ্ক তৈরি করতে হবে যে আমি কি বানাবো, ওইটা আগে মাথার মধ্যে সেট করবেন। করার পরের কাজ হবে হলো খাতার মধ্যে লেখা আমার কি কি এলিমেন্টস লাগবে এটার জন্য। ধরে নিন আমার একটা গাছ লাগবে, আমার ঘাস লাগবে, আমার মেঘ লাগবে, আমার চাঁদ লাগবে, আমার দুজন মানুষ লাগবে যাদের হাতে একটা বাচ্চা থাকবে, তাই না? এই যে আপনার থিঙ্কিংটা খাতায় লিখবেন, লেখার পরে এই যে এলিমেন্টগুলো কালেকশন করবেন কোথায়, brusheasy.com এ যান, হ্যাঁ, যে ওইখান থেকে কালেকশন করবেন। অথবা যদি কোনো বিষয় আপনি না পান, ধরেন এটা আপনি পাচ্ছেন না, তাহলে ম্যানুয়ালি কোনো হ্যাপি ফ্যামিলি লিখে সার্চ করেন, হ্যাঁ, যাদের ওইখানে আপনি এরকম অনেক ফ্যামিলির এরকম অরিজিনাল ছবি পাবেন, ওই ছবিকে যতটুকু অংশ দরকার সিলেকশন করে ব্রাশ কনভার্ট করে ফেলেন, আপনি নিজের মতো ব্রাশ হয়ে গেল না এখন নাকি। ওকে, এটা বানানোর পরে আপনার কাজ হবে কি, এইবার কাজে হাত দেওয়া। ধরে নেন আমরা এইবার আসবো, এখানে আসার পরে ব্রাশ টুলে যাব, যাওয়ার পরে আসার তার আগে আমরা একটু ব্যাকগ্রাউন্ড তৈরি করি। ব্যাকগ্রাউন্ডটা রেক্টেঙ্গুলার মার্কি টুল দিয়ে সিলেকশন করব, নিউ লেয়ার নিব, একটা কালার সেট করব। কালারটা হবে হচ্ছে ধরেন কীরকম, এইরকম দিলাম, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করে দেবো। অবশ্যই এটা লক করে ফেলতে হবে, এটার দরকার নাই। এটা কি আমাদের ব্যাকগ্রাউন্ড বা বিজি, বাস, সরি একটা স্ল্যাশ পড়ে গেছে আমার এখানে, ব্যাকগ্রাউন্ড বা বিজি, এবার এটা লক করে দিলাম। পরবর্তীতে আমার কি লাগবে, আমার লাগবে হচ্ছে ব্রাশ টুলে আবারও যাব, ব্রাশ টুলে গিয়ে আমার লাগবে হলো আকাশ বা মেঘ, দিলে আমাদের আকাশ তৈরি হয়ে যাবে। আমরা এই মেঘটা নিব এখান থেকে, অবশ্যই নিউ লেয়ার নিতে হবে। হ্যাঁ, ব্রাশটাকে আমরা এইভাবে অল্টার প্রেস করে ধরে, লেফট থার্ড ব্রেকের অল্টার প্রেস করে ধরে আমাদের রাইট বাটন প্রেস করে এরকম ডানে বামে নিলে কি হয়, বড় হয় ছোট হয়, ঠিক আছে। অথবা রাইট থার্ড ব্র্যাকেট চেপে ধরেন, লেফট থার্ড ব্র্যাকেট চেপে ধরেন। তো আমি এতটুকু রেখে কি করব, এটাকে এখন অবশ্যই নিউ লেয়ার নিতে হবে, এইভাবে ক্লিক দিব। সরি, একই লেয়ার একই রকম কালার, আমাদেরকে এরকম নিতে হবে, হয়েছে? আচ্ছা, এই লেয়ারটা মনে হয় ডাবল হয়ে গেছে, শুধু শুধু ডিলিট করে দিই। তো মোটামুটি আকাশ আমাদের তৈরি হয়ে গেল। এখন আকাশের এই জায়গাটা কীরকম যেন একদম মনে হচ্ছে যেন কীরকম নাকি। তো আমরা যেটা করতে পারি, আকাশটাকে একটু মিশিয়ে দিব। এটা করার জন্য আমরা কি করব, ইরেজার টুল শিখবো। এখন ইরেজার টুল পারি, ইরেজার টুল নিয়ে কাজ করে কি, এরকম ইরেজ করে, কি করে, ইরেজ করে। তো একইভাবে ব্রাশের মতো এইটার কি হার্ডনেস কমিয়ে দেওয়া যায়। এখন দেখেন তো স্মুথ হয়ে মিশে কাজ করতেছে না। ওকে, তাহলে আমরা দূর থেকে যদি এইভাবে ব্রাশ করি হালকা হালকা করে, তখন যেহেতু স্মুথ করে দেওয়া আছে, ওর কি স্মুথ করে দেওয়া আছে, যার কারণে সে এখন কি এরকম কাজ করতেছে, সে হালকা করে দূর থেকে মুছে মুছে দিচ্ছে। আরও ব্রাশ সাইজ বড় করি, আরও দূর থেকে আমি ব্রাশ করি, দেখেন মনে হচ্ছে যেন কি দূর থেকে মুছে দিচ্ছে। বুঝতে পারছি সবাই?
হুম, আর হার্ডনেস বাড়ায় দিয়ে কাজ করলে কিন্তু দূর থেকে কাজ করলে কাজ করবে না, করবে তখন একদম ধরে ধরে কাজ করতে হবে এরকম। ক্লিয়ার? ওকে, তাহলে আমাদের মোটামুটি এতটুকু কমপ্লিট। পরবর্তীতে ব্রাশ টুলে আবারও যাচ্ছি আমরা। এবার একটা মেঘ বানানো শেষ, এবার একটা সার্কেল ক্রিয়েট করব এখান থেকে। আচ্ছা, আমাদের কিন্তু চাঁদ বানানো আছে একটা, বা ব্রাশে চাঁদ নেওয়া আছে, তারপরে আমরা একটা সূর্য বানাবো এখন। এটা নিলাম এইখানে, ফেদার ভ্যালু নেইনি, সো আপাতত ফেদার ভ্যালু ছাড়াই কাজ করি। ধরে নেন এটা হলো আপনার সূর্য, কন্ট্রোল ডি দিলাম, ডিসিলেক্ট হয়ে গেল। ক্লিয়ার সবাই? এবার আসেন আবার এইখানে ফেদার ভ্যালু দিয়ে দেবো ধরেন 35 বা 40, এবং ফেদার ভ্যালু বাড়িয়ে নিলাম আমরা, আন্দাজের উপর এতটুকু টানি, মোটামুটি কাছাকাছি হয়েছে না? এবার কি করব, কালারটা নিয়ে একটু কাজ করব আমরা, ধরেন এরকম। হ্যাঁ, নতুন লেয়ার নিয়ে নেবো আরেকটা, কন্ট্রোল ডি দিব, ডিসিলেক্ট হয়ে গেল। এবার এইটাকে এখানে রাখি, এটাকে একটু নিচে নামায় দেখি কেমন হয়। এবার লাল যেটা আছে এটাকে চেক মার্ক করি, লালটাকে ধরে আমরা একটু অপাসিটি কমাই দিই। এবার এই দুইটাকে ধরে কি করব, কন্ট্রোল জি চেপে গ্রুপ করে ফেললাম, এটার নাম দেবো কি সান, SUN। এখন এটাকে মেঘের নিচে ফেলবো, মেঘের নিচে ফেলে আমরা এখান থেকে গ্রুপটাকে সেট করব যেন গ্রুপ হিসেবে নড়ে। হ্যাঁ, বুঝতে পারছি সবাই? ওকে, এরপরে আমাদের কাজ কি? এরপরে আমাদের কাজ হবে হচ্ছে আমরা আবারও ব্রাশে আসব, ব্রাশে এসে এইখানে কিন্তু আমি দেখেছিলাম কিছু মুন ডাউনলোড করা ছিল, আমরা মুনগুলো দেখতে পারি এখানে। যেমন ধরেন এইটা, বলেন। যাবে, আবার নতুন করে সিলেকশন করতে হবে, রিসিলেকশন। হ্যাঁ, রিসিলেকশন করতে হবে। হ্যাঁ, না এটা ভালো লাগতেছে না, আমাদেরটাই ভালো। তবে আমার মনে হয় এখানে সূর্যের এইটার অপাসিটি আরো বাড়াই দিতে হবে, এটা অপাসিটি। মেঘের কালার তো অবশ্যই যাবে, এই যে কন্ট্রোল চেপে ধরে ক্লিক দিলাম, তারপরে কি করবেন এখন, কালারটা বেশি লাল হয়ে গেছে এখানে কালার নিলাম নিচে। হ্যাঁ বলেন। স্যার ওই কালারটা একটু বেশি লাল হয়ে গেছে মনে হচ্ছে সূর্য। হ্যাঁ, আমার মন লাল তো, এজন্য আমি লাল দিছি, ঠিক আছে? হ্যাঁ বুঝলি স্যার, বুঝেন নাই? আপনার মন লাল না? আচ্ছা আচ্ছা, আপনার হয়ে গেছে। আচ্ছা যান, হলুদ করে দিলাম, এবার খুশি? হলুদ সূর্য। না স্যার, এখন ভালো লাগতেছে না স্যার। এখন ভালো লাগছে? স্যার আজকে ক্লাসটা অনেক মজার, আমি মিস করে ফেলছি। ওহো, এক লেয়ারে হয়ে গেছে দুইটা, কন্ট্রোল ডি। আচ্ছা, এরপরে আমাদের কি করতে হবে, এইখানে চাইলে আমরা আবার ব্রাশ টুলে যাব, ব্রাশ টুলে গিয়ে এইখান থেকে গাছপালা অ্যাড করি, গাছপালা ট্রি। হ্যাঁ, এই ট্রিটা নিতে পারি আমরা। নেয়ার পরে অবশ্যই নিউ লেয়ার সেট করতে হবে, আবারও নিলাম নিউ লেয়ার, ব্রাশ সাইজ বড় করতে পারি, বড় করে এটা কালো করতে হবে। কালো স্যার আসলে খুব ভালো কালার সব ক্ষেত্রে আসবে না। এখন কন্ট্রোল টি দিয়ে আমরা এই যে গাছটাকে কন্ট্রোল টি দিব, কন্ট্রোল টি, আপনি চাইলে ইচ্ছা মতো আপনার এটা কি ছোট বড় করতে পারেন, এবং কন্ট্রোল টি যেহেতু দিয়েছেন এবং র্যাপিং করার সুযোগ আছে আপনার হাতে, বুঝতে পারছি? মনে আছে র্যাপিং এর কথা? আপনারা চাইলে গাছটাকে নানা ধরনের আকার আকৃতি দিতে পারবেন। এটাকে একটু উপরের দিকে উঠাই দিই। হ্যাঁ, তো আমার মনে হয় এটা এই পাশ থেকে দেখতে ভালো লাগবে, এই পাশে থাক। এবার আসেন আমরা হচ্ছে মেঘ বা ইয়া করলাম, এবার আমরা ঘাস বানাবো। চলে গেলাম কোথায়, আমাদের এইখানে হচ্ছে ঘাস ছিল, এই যে ঘাস নিলাম, আবারও নিউ লেয়ার অ্যাড করব, নিউ লেয়ার অ্যাড করে এইখানে হচ্ছে আমাদের ওকে। এরপরে এখানে এসে ওকে দুইটা কালার সেট করলাম,
এবং ব্রাশের সাইজটাকে একটু বড় করি। হ্যাঁ, এরপরে আরেকটা লেয়ার নিব, এরপরে আরেকটা লেয়ার নেই, এরপরে গাছের পাতাটাকে আলাদা আলাদা সিলেকশন করা যাবে না যাবে, বাট এটা অনেক টাফ বিষয়। এটা আমরা ওইসার ইয়া থেকে কালার থ্রিডি করতে পারবো। হ্যাঁ, কালার গাছগুলো আমরা ডাউনলোড এইগুলা জি এই যে দেখেন কিভাবে আলাদাভাবে সিলেকশন করবেন, কিভাবে মিলে আছে দেখতে পাচ্ছেন। ওটা বলতেছি না, ডাউনলোড করা যাবে আলাদা করে কালারগুলো। কালার জি কোন কালার? সবুজ কালারের গাছ। হ্যাঁ পারবেন, কিন্তু এইগুলো ম্যাক্সিমাম প্রিমিয়াম, ফ্রিতে নাই। ফ্রিতে এত মজা খাইলে হবে নাকি? ফ্রিতে অল্প অল্প পাবেন। ঠিক আছে, আমরা আবার ব্রাশে চলে যাই। ব্রাশে গিয়ে ধরেন কোনো একটা পাখির মতো এখানে সেট করি, আবারও লেয়ার নিলাম, এখানে একটা পাখি দিলাম, এখানে কোনো একটা হরিণ টাইপের কিছু একটা দৌড়াচ্ছে বা খাচ্ছে এরকম দেওয়া যায়। আছে নাকি এরকম? এটা কার? এটা আপনাদের মতোই কোনো স্টুডেন্টের। হ্যাঁ, এটা আচ্ছা, এখানে একটা হরিণ দেখেছিলাম মনে হয়। আচ্ছা 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 ওমা হ্যাঁ, এগুলো বানানো, আপনারা চাইলে এরকম বানাতে পারেন। এই যে হরিণ একটা আছে, তাহলে আমরা ব্রাশ সাইজ ছোট করতে হবে। এখন এইটার জন্য মাস্ট বি আমাকে নিউ লেয়ার নিতে হবে, এটা খালি লেয়ার তাই না? সো আমরা এটা এইখানে সেট করে দিই। এখন এই যে এখানে একটু প্রবলেম আছে, হরিণটাকে দিতে হবে কি এরকম, যে সে হচ্ছে কোথায় ঘাসের ভিতর দিয়ে যাচ্ছে বা হাঁটছে। বুঝতে পারলাম সবাই? এরপরে এখানে আরো হরিণ আছে আমাদের, যেমন এই হরিণটা, এটাকে ধরে আমরা এখানে আসব, ও হয়তো বা এখানে বসে আছে। বুঝতে পারছি সবাই? এখন ব্রাশ টুলে আসেন, নর্মাল ব্রাশ নিব আমরা এখানে। নর্মাল ব্রাশ নিয়ে আমরা এরকম নর্মাল বা এরকম একটা ব্রাশ নিলাম। ব্রাশ নিয়ে আবার একটা নিউ লেয়ার নিব, ছোট করে করব। ওই যে এখানে একটা ক্লিক দিব, ক্লিক দিয়ে এই বরাবর একটা ক্লিক দিব। আমি ভুল করে ফেলছি, এখানে একটা ক্লিক দিব, এখানে একটা ক্লিক দিব। হয়েছে? এটা হলো না, ভালো লাগতেছে না আমার কাছে। আমি বরং এইভাবে ড্র করতে পারি। হ্যাঁ, চাইলে আমরা এদিকে মাউন্টেন বানাতে পারি। মাউন্টেনটা আমরা পলিগন দিয়ে বানাতে পারি, পারি না? ধরেন আমরা এইভাবে মাউন্টেনটা করলাম, করে এটার মধ্যে একটা কালার দিব, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করে দিব। এখন গাছের উপরে মাউন্টেন আসলে হবে নাকি? মাউন্টেনকে তাহলে কি করতে হবে? নিচে নামাইতে হবে যেন সে কোথায় আসে। ওকে, এবার কন্ট্রোল টি দিব, কন্ট্রোল টি দিয়ে আমরা একটু র্যাপিংয়ে যাই। শহীদ মিনারের মতো হয়ে গেছে। এবারে আমরা কন্ট্রোল টি দিয়ে আরেকটু বড় করতে পারি। আপনারা চাইলে এইটাকে আরো বেশি করে দুই একটা এখানে সেট করতে পারেন, আপনাদের ইচ্ছা। মাউন্টেনটা বাদ দিই, এটা এমনি ভালো লাগছে। এমনি ভালো লাগে? জি স্যার। আচ্ছা, ধরেন বাদ দিলাম। ওকে, তাহলে এইভাবে বানানোর পরে আপনারা জেপিইজি ফরম্যাটে সেভ দিবেন। সেভ নাকি পারেন না এখনো পর্যন্ত? এই যে এখানে জেপিইজি হয়েছে, সেভ এইভাবে টেনে দিবেন। এটা তো মনে হয় দেখাইছিলাম আমি। আচ্ছা, সেভ হয়ে গেছে, ক্লিয়ার। তো যারা সেভ দিলেন তারা কীভাবে দিলেন? এইভাবে করছেন? ওকে, ঠিক আছে। তাহলে এই হচ্ছে মোটামুটি ব্রাশ টুলের কাজ। পারবেন করতে? কঠিন কোনো কাজ? হ্যাঁ পারবেন? দেন তাহলে লাইট জ্বালান। জ্বালাইছেন?
নেন শুরু করেন এবার। তুমি যদি একবার পিএসসি চেক করছো এসি অফ করে দেব, দুইটাই সেভ এস দেন, সমস্যা নাই। আবির সাহেব আপনি ক্লাসে আসেন না কেন?